হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে বলেছিলাম বাজেটের দিকে আমরা নজর রাখবো। বাজেটে ঠিক কী ঘোষণা হচ্ছে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। এখনও পর্যন্ত যারা আপডেট পাননি অবশ্যই আমাদের চ্যানেল থেকে সে আপডেট পেয়ে যাবেন। সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএ ঘোষণা করার কথা ছিল সেটা কিন্তু রাজ্য সরকার করে দেখিয়েছে। 4% ডিএ ঘোষণা হয়েছে, যেটা 1 এপ্রিল থেকে কার্যকরী হবে। এছাড়াও আপনাদেরকে বলেছিলাম অস্থায়ী শিক্ষক শিক্ষিকা, এসএসকে, এমএসকে সহ আইসিডিএস, অঙ্গনওয়াড়ি প্রত্যেকের জন্য কী ধরনের বার্তা থাকবে। তো আপনাদেরকে বলে রাখি, শিক্ষা খাতে বা শিক্ষার উন্নয়ন বা বেকারদের জন্য কোনো কর্মসংস্থান নিয়ে আজকের বাজেটে কোনো রকম সেরকম চূড়ান্তমূলক যে সিদ্ধান্ত বা উন্নয়নমূলক কথাবার্তা কোনোটাই শোনা যায়নি। আজকের বাজেটে যেটা মূলত ফোকাস হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ, পানীয় জল, রাস্তা এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়ন নিয়ে কিন্তু বাজেটে স্থান পেয়েছে এবং নদী ভাঙন রুখতে 200 কোটি টাকার বরাদ্দ হয়েছে। ঘাটালে মাস্টার প্ল্যান সেটার জন্য বরাদ্দ করা হয়েছে এবং সর্বোপরি যেটা বলে রাখি, আশা আর অঙ্গনওয়াড়ি কর্মচারীদের মোবাইল দেওয়ার কথা বাজেটে ঘোষণা হয়েছে। বাজেটে কোনো রকম কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে নিয়োগ সেই নিয়ে কোনো রকম আজকের যে পূর্ণাঙ্গ বাজেট সেখানে কথা ছিল না, কোনো রকম উক্তি ছিল না। বিধানসভা ভোটের আগে আমাদের মাননীয়ার যে পূর্ণাঙ্গ বাজেট ছিল আজকে সেটা জনসমক্ষে এসেছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো রকম বার্তা আপাতত নেই। এগুলোকে মাস্টার স্ট্রোক হিসাবে হয়তো রেখে দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনের আগে, সেটা হয়তো ঘোষণা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প আছে সেগুলো নিয়ে হয়তো পরে বলবেন, কিন্তু এই মুহূর্তে অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের ভাতা বৃদ্ধি সহ বেকারদের কর্মসংস্থান নিয়ে সেই রকম তুলনামূলকভাবে কোনো রকম বার্তা কিন্তু আজকের বাজেটে ছিল না, যেটা খুব হতাশাজনক। পরবর্তীতে দেখা যাক কোনো রকম কোনো পজিটিভ বার্তা সরকার থেকে পাওয়া যায় কি না। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। আপাতত এই আপডেটটাই আপনাদেরকে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।